মুস্তাফিজকে বাদ দিয়ে এবার মহা বিপদে কলকাতা নাইট রাইডার্স। ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়ে এবার যেন বড় সড় বিপাকেই পড়েছে শাহরুখ খানের কলকাতা। পিএসএল এর দল থেকে জিম্বাবুয়ের এই ক্রিকেটারকে কেড়ে নিয়ে এবার ফেঁসে যেতে পারে তিনবারের আইপিএল বিজয়ীরা। দীর্ঘদেহী এই ক্রিকেটারকে ম্যাচ খেলানো নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। তবে কি এমন নতুন বিপদে কলকাতার ফ্র্যাঞ্চাইজি, সেটার বিস্তারিত প্রতিবেদন। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দলে ফেরানোর পরও আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারে তার পরিবর্তে শাহরুখ খানের দলে ডাক পেলেন জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। পশ্চিমবাংলার এই ফ্র্যাঞ্চাইজিটিতে প্রথমবারের মতো বল হাতে দেখা যাবে আফ্রিকান এই পেসারকে। তবে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। পিএসএল এর দল পাওয়া সত্ত্বেও তা বাদ দিয়ে আইপিএল এ নাম লেখানোই এই পেসারের বিপক্ষে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জনপ্রিয় পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের বরাত দিয়ে এমনটাই জানা গেছে। 89টি টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলা মুজারাবানিকে আসন্ন পিএসএল এর 11তম আসরের জন্য তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড দলে ফিরিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের পরিবর্তে প্রায় 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপিতে তিনি দলটিতে যোগ দেন। তবে আসর শুরুর আগ মুহূর্তে তার এমন সিদ্ধান্ত পরিবর্তনে বিপাকে পড়েছে ইসলামাবাদ। ফলে পিএসএল কর্তৃপক্ষের শরণাপন্ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। উল্লেখ্য যে আগামী 26শে মার্চ থেকে শুরু হয়ে 3রা মেতে শেষ হবার কথা রয়েছে পিএসএল এর এবারের আসরের। তবে 29 বছর বয়সী মুজারাবানি হঠাৎ করে পিএসএল এর চুক্তি বাতিল করে এবারের আইপিএল এ কলকাতার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় বেঁকে বসে পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির এই সিদ্ধান্তে ইতোমধ্যেই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি এবং তার বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পিএসএল এর দ্বিতীয় বছরের মতো এমন ঘটনা ঘটেছে যেখানে পিএসএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় পরে আইপিএল এর দলগুলোতে যোগ দিচ্ছেন। মূলত আইপিএল ও পিএসএল একই সময় হওয়াতেই এমন ব্যাপার ঘটেছে বলে মনে করছেন সকলে। গত মৌসুমে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ পিএসএল এ পেশোয়ার জার্মির হয়ে দল পেয়েছিলেন, কিন্তু হঠাৎই আসর শুরুর আগ মুহূর্তে তিনি ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পরে অবশ্য পিএসএল থেকে আকস্মিকভাবে নাম প্রত্যাহারের কারণে বশকে এক মৌসুমের জন্য বাদ রাখে পিএসএল এর কর্তৃপক্ষ। সর্বোপরি মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ এবং কার্যকরী পেসারকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স যে শূন্যতার মুখে পড়েছে, ব্লেসিং মুজারাবানি তা কতটা পূরণ করতে পারবেন তা নিয়ে আগে থেকেই ছিল সংশয়। তার উপর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির আইনি ব্যবস্থা নেওয়ার কথা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার খড়গ কেকেআরের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। যদি শেষ পর্যন্ত আইনি জটিলতায় মুজারাবানিকে মাঠে নামানো অসম্ভব হয়ে পড়ে, তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধরনের কৌশলগত সংকটে পড়বে শাহরুখ খানের দল। পিএসএল ও আইপিএল এর এই টানাটানিতে এখন দেখার বিষয় কলকাতার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখে নাকি বড় কোনো বিপর্যয়ে রূপ নেয়। বিশ্লেষকদের মতে আইসিসি যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই দৌরাত্ম্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে এমন আরো অনেক ঘটনাই মুখোমুখি হতে হবে ক্রিকেট দুনিয়াকে। তাই ক্রিকেটের সৌন্দর্য ধরে রাখতে ও আন্তর্জাতিক ক্রিকেটের বিলোপ রোধে বিশ্বব্যাপী লিগগুলোকে নিয়ম নীতির মাঝে নিয়ে আসার প্রস্তাব সংশ্লিষ্টদের।